নমস্কার, আমার আরেকটি ভিডিওতে সকলকে আবারও স্বাগত জানাই। তো আজকে আর বলতে হবে না কী বানিয়েছি। তো এই জিনিসটা সবারই খুব পছন্দের, খুবই লোভনীয় আর খুব ঝটপটে তৈরি হয়ে যাবে ভেজ মোমো। তোমরা খুব সহজেই তৈরি করতে পারবে, সেইভাবেই আমি তোমাদের দেখিয়ে দেব। চলো রেসিপিতে যাই। প্রথমে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, আর এখানে হোমমেড পনির একটু বানিয়ে নিয়েছি, সেটাকে ভেঙে নেব। একদম হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার গাজর আর পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে দিতে পারো। এখানে পেঁয়াজটা আর গাজরটা একটু লবণ দিয়ে মাখিয়ে জলটা চিপে নিয়ে তারপর তোমরা মিক্স করো, তাহলে দেখবে একদম সফট হয়ে যাবে। তো ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এবার ওপর থেকে একটু কেচাপ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেব। তোমরা চাইলে এটাকে হালকা ফ্রাই করেও নিতে পারো। এখন একটা সস তৈরি করব, তার জন্য একটা সসপ্যানে রসুন দিয়ে দিলাম, একটা গোটা ছিলে নিয়েছি, দিয়ে দেবো দুটো টমেটো দুটোকে একটু চিড়ে নেব, দুপাশ থেকে চিড়ে এরকম করে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ফুটে উঠেছে। এরপর ডোটা তৈরি করবো। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা বেশি পাতলা করবে না, একটু শক্ত মতোই তৈরি করলে হবে। ডোটা আমার হয়ে গেছে, তো এটাকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। এরপর দেখো, এই সসের জন্য যে সেদ্ধ করেছিলাম টমেটো আরই, সেগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি যেহেতু টমেটোর বিচি খাই না, তো আমি বিচিগুলোও ফেলে দেবো বের করে। সব বিচিগুলো ছাড়িয়ে নিয়ে এখন মিক্সির জারে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটা স্মুথ পেস্ট করে নেব। তো স্মুথ পেস্ট হয়ে গেছে, অল্প তেলে এগুলোকে একটু ফ্রাই করে নেব সসটা। কন্টিনিউ নেড়ে এটাকে লো টু মিডিয়াম হিটে রেখে কন্টিনিউ নেড়ে দিয়ে এটাকে ফ্রাই করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প কেচাপও দিয়ে দিলাম, আর একটু গ্রিন চিলি সস দিলাম। দিয়ে এগুলোকেও ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। সসটা আমার প্রায় হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার মোমো বানাবো। তো দেখো, আটাটাকে আরেকটু মেখে নিয়ে এটার থেকে টুকরো করে নেব। প্রথমে
আমি দু রকমভাবে দেখাচ্ছি। দেখো আটা দিয়ে ময়দা দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এটাকে প্রথমে আমি রুটির মতো বড় করে বেলে নেব। এবার এই বড় রুটির থেকে এরকম একটা গ্লাস দিয়ে এরকম গোল গোল করে কেটে নিলেই একভাবে তৈরি হয়ে গেল। তো বাকি অংশটুকুকে তুলে নিচ্ছি। আর ছোট একটা রুটি নিয়ে তার মধ্যে এরকম অল্প করে পুর দিয়ে দুপাশ থেকে চেপে দিচ্ছি। প্রথমে তোমরা যে কোনো শেপেই করতে পারো। একদিকটা সমান রেখে আরেক দিক থেকে আমি ভাঁজ করে দিচ্ছি, যেমন শাড়ির প্লেট করি আমরা সেই টাইপের। তো এটা আমার কাছে এই শেপটা আমার কাছে একটু হয়। তো দেখো সুন্দর হয়ে গেছে। আরও একটা তৈরি করে নিচ্ছি। এক এক করে সবগুলোই তৈরি করে নেব। এখন আরেকভাবে তৈরি করছি। দেখো প্রথমেই ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এগুলোকে ভালো করে ময়দা কোট করে নিয়ে ছোট ছোট করে বেলে নেব। বেলা হয়ে গেছে, এখন সেমভাবেই মোমোগুলো তৈরি করে নেব। এক এক করে সবগুলো বানিয়ে নেব এখন। দেখো এরপরে এরকম জালি একটা পাত্র নিয়েছি আর নিচে একটাতে গরম জল দিয়ে বসিয়েছি। এরপরে এই জালিটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এখন মোমোগুলো এক এক করে দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম। এখন দেখো ঢাকনা লাগিয়ে দিয়ে
এটাকে 15 to 20 মিনিট, 15 থেকে 20 মিনিট এটাকে স্টিম করে নেব। দেখো হয়ে গেছে আমার। তো এখন তুলে নিচ্ছি এক এক করে। দেখো তৈরি হয়ে গেছে আমার ভেজ মোমো। তোমরা এখানে যে কোনো সবজি দিয়েই করতে পারো। আমি এখানে ভেজিটেবলের সঙ্গে এখানে যেমন পনির মিক্স করেছি, তোমরা যে কোনো কিছু দিয়েই করতে পারো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।